কেমন হবে যদি এই ধরনের একটা ঘোলা ছবি জাস্ট এক ক্লিকে ফুল এইচডিতে কনভার্ট করে নেওয়া যায়। ধরুন আপনার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির ক্যামেরা একটু দুর্বল, যে কারণে আপনার ছবি তোলার পরে দেখা গেছে ছবিগুলো ঘোলা দেখাচ্ছে বা লো কোয়ালিটির দেখাচ্ছে, যেটাতে আপনি সন্তুষ্ট হতে পারতেছেন না। ভাই চিন্তার কোনো কারণ নাই, আমি যে প্রসেসটা দেখায় দেব জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ঘোলা ছবিগুলো জাস্ট ফুল এইচডিতে কনভার্ট করে নিতে পারবেন। সেই সাথে আপনারা সবাই কিন্তু ইমো, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু ইউজ করেন। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অন্যের কাছ থেকে ছবি আনার প্রয়োজন হয়। তো এই সব সাইট থেকে ছবিগুলো আনলে কি হয়, দেখা গেছে মেসেঞ্জারে, ইমোতে একজন আপনাকে ছবি পাঠাইছে, তো ছবিগুলো কিন্তু একদম ঘোলা হয়ে যায়, অনেক সময় ফেটে ফেটে যায়। তো ওই যে লো কোয়ালিটির ছবি, সে কিন্তু ফুল এইচডি ছবি আপনাকে পাঠাচ্ছে, বাট এই সাইটগুলোতে পাঠালে ছবির কোয়ালিটিগুলো খারাপ হয়ে যায়। তো এই যে কোয়ালিটিলেস ছবিগুলা, এই ছবিগুলোকে জাস্ট আপনারা চাইলে কিন্তু আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো সেই প্রসেসটা অ্যাপ্লাই করে এক ক্লিকে ফুল এইচডিতে কনভার্ট করে নিতে পারবেন। সো ইন্টারেস্টিং এই বিষয়টা জানার জন্য আমি মনে করি যে আপনাদের আগ্রহটা অনেক বেড়ে গেছে। তো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব এবং পুরো প্রসেসটা দেখায় দেবো। তার আগে ছোট্ট করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে দেবো, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, কারণ আপনার বন্ধুদের কিন্তু এই ভিডিওটা একটু হলেও প্রয়োজন। আর সেই সাথে পেজটি ফলো না করা থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে জাম্প করি। তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে, কারণ প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে। তো প্লে স্টোরটি জাস্ট আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আমরা সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করে লিখে দেব রিমিনি। তো রিমিনি লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে রিমিনি অ্যাপসটা কিন্তু চলে আসলো। তো এই অ্যাপসটার রেটিং দেখেন 4.5। তো রেটিংটাও অনেক সুন্দর, সেই সাথে 100 মিলিয়ন কিন্তু এখান থেকে ডাউনলোড হয়েছে। তো এই অ্যাপসটা আপনারা জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ডাউনলোড করা আছে, এখানে আপডেট চাচ্ছে। তো ভিডিওটি শর্টকাট করার জন্য আমি এখন আপডেট দিব না, জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আমরা যে রিমিনি অ্যাপসটা আগে থেকে ইনস্টল করেছিলাম সেটা জাস্ট ওপেন করে দেব। তো এটা হলো আমার রিমিনি অ্যাপস। তো এটা আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। তো অ্যাপসটা ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো এখানে ক্রস চিহ্ন রয়েছে, এটার উপরে ক্লিক করে এটা আপনারা জাস্ট কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদের সামনে নিচে কিন্তু গ্যালারির ছবিগুলো শো করে। তো যে ছবিটা আপনারা ফুল এইচডি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি আমার এই প্রথম ছবিটাই আমি কিন্তু এখান থেকে ফুল এইচডি করব, কারণ সেই ছবিটাই কিন্তু ঘোলা। তো আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি ঘোলা ছবিটা। তো আমি এই ছবিটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন ইনহ্যান্স ওয়াশ অ্যান্ড অ্যাডস লেখা রয়েছে। তো এটার উপরে আমি জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি অ্যাড শো করবে, কারণ এটা ফ্রি অ্যাপস। তো ফ্রিতে কাজ করতে হলে আপনাকে কিন্তু অ্যাড দেখতেই হবে। তো অ্যাড কমপ্লিট হয়ে গেলে উপরে আপনারা ক্রস চিহ্ন দেখতে পারবেন, সেটার উপরে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন। তারপরে এখানে জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য, কারণ আপনার ঘোলা ছবিটাতে অনেক কিছু তারা অ্যাড করবে, অ্যাড করে ছবিটাকে ফুল এইচডিতে কনভার্ট করে দিবে। তার জন্য এখানে কিছুটা টাইম নিতে পারে। তো দেখেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে অপশনটি রয়েছে এটা যদি আপনি এদিকে সরিয়ে দেন তাহলে দেখেন ছবিটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এইটাকে যদি আপনি এদিকে নিয়ে আসেন তাহলে দেখেন ছবিটা কিন্তু একদম ঘোলা হয়ে গেছে। তার মানে ইনহ্যান্স করে এই ছবিটাকে কিন্তু একদম ফুল এইচডিতে কনভার্ট করে দিয়েছে এই অ্যাপসটি। তো এখন এইটা ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, উপরে এই যে ডাউনলোড অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে সেভ এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। তো আবারও আপনাদের সামনে একটি অ্যাড শো করবে। অ্যাডটি দেখার পরে আপনারা জাস্ট অ্যাডটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে কয়েক সেকেন্ড লোডিং নেবেন নিচে। লোডিং নেওয়ার পরে ডান নামে একটি অপশন চলে আসবে। তো ডানের উপরে ক্লিক করে দিতে হবে। দেখেন আমাদের কিন্তু উপরে ডান অপশনটি চলে আসছে। তো এটার উপরে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এই ছবিটা কিন্তু সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাবে।